নমস্কার বন্ধুরা, রাজন্যা সুজাতার রীতিকথায় সবাইকে সুস্বাগতম। গতকাল ছিল রবিবার, আর রবিবারে আমরা ছুটি কাটাতে সবাই চলে গেছিলাম মা বর্গভীমা স্থানে, বর্গভীমা দর্শনে। বর্গভীমা তমলুকে অবস্থিত। প্রথমে আমরা দীঘা হাওড়াগামী একটি বাসে উঠে সেখান থেকে নিমতৌড়িতে নেমে টোটো করে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আমার সাথে ছিল আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, মা, বাবা এবং পরিবারের আরও অনেকে। তো আমরা ভীষণ মজা করতে করতে আস্তে আস্তে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি মন্দিরে, এবং মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভক্ত সমাগম হয়েছে। এটি কিন্তু সতীর পিঠের 51 পিঠের একটি পিঠ। এখানে বাম পায়ের গোড়ালি পড়েছিল মায়ের। তমলুক তথা পূর্ব মেদিনীপুর জনগণের প্রত্যেকের কাছে এই মন্দির ভীষণ প্রিয়, এবং এখানে যে কোনো শুভ কাজ এবং মন্দির চত্বরে তাদের মায়ের দর্শনে তারা আসেন। তাই এখানে ভক্ত সমাগম সকাল থেকে রাত অবধি প্রায়ই লেগে থাকে। আমরা চলে গেছিলাম পুজোর ডালা কিনতে পাশেই একটি দোকানে। সেখান থেকে আমরা পুজোর ডালা কিনলাম। এখানে কি সুন্দরভাবে সাজানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে নানান ধরনের জিনিস এবং মায়ের পুজোর সামগ্রীর সাথে সাথেও নানান ধরনের দেবদেবীর মূর্তিও কিন্তু রয়েছে। তো এরপর আমরা পুজোর ডালা কিনে আস্তে আস্তে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে এত সুন্দর চারিদিকটা সাজানো গোছানো, তোমার দেখলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। এখানে তুমি ভোগও দিতে পারো। আমার বড় জেঠিমা এখানে ভোগ দিয়েছিলেন। এই কাজটিতে মনস্কামনা করার জন্য তুমি কিন্তু ডুলি বাঁধতে পারো। তোমার মনস্কামনা মা নিশ্চয়ই পূর্ণ করবে। এই মনস্কামনার উদ্দেশ্যে এখানে বহু মানুষ এখানে কিন্তু ডুলি বাঁধেন। এরপর আমরা আস্তে আস্তে চলে গেছিলাম মন্দিরের গর্ভগৃহে মাকে পুজো দিতে। আমরা সবাই মিলে একে একে পুজো দিলাম। মাও পুজো দিল, আমি পুজো দিলাম। সবাই মিলে পুজো দেওয়ার পর মায়ের দর্শন হলো এবং মন শান্ত হলো। মা এখানে চতুর্ভুজা, দেখলেই মন আনন্দে ভরে ওঠে। মা গো, আমার প্রণাম নিও। এরপর আমরা আস্তে আস্তে চলে গেলাম সেই কথিত জীবিত কুণ্ড, যেখান থেকে নাকি জল নিয়ে মাছ পর্যন্ত জ্যান্ত হয়ে যেত। সেই পবিত্র জীবিত কুণ্ড দর্শন করালাম। এরপর আমরা চলে এসেছিলাম ভোগ গ্রহণের উদ্দেশ্যে দোতলায়। এখানে আপনি ভোগের টাকা দিলে আপনি মাথা পিছু যতজনকে আপনি খাওয়াতে চান আপনার পরিবারবর্গকে এবং শুভকামনার উদ্দেশ্যে আপনি কিন্তু ভোগ খাওয়াতে পারেন। আমার বড় জেঠিমা কিন্তু এখানে ভোগ দিয়েছিলেন, তাই সেই উদ্দেশ্যে আমরা গেছিলাম ভোগ গ্রহণ এবং মায়ের দর্শনের উদ্দেশ্যে। এরপর আমাদের পরিবারবর্গ, এরা যারা রয়েছেন এরা প্রত্যেকেই আমাদের পরিবারের, এবং আমরা সবাই একসাথে ভোগ গ্রহণের জন্য আস্তে আস্তে উপরে উঠেছি এবং ওপর থেকে জীবিত কুণ্ডটা খুব সুন্দর দেখাচ্ছে। আমরা এবার বসে পড়েছি সবাই মিলে। আমি, আমার শাশুড়ি মা, আমার মা, আমার হাজব্যান্ড সবাই মিলে ভীষণ আনন্দ করছি, গল্প করছি এবং এত সুন্দর একটা সবার সাথে খেতে বসার মজাই কিন্তু আলাদা। এরপর আমাদের পাতে পড়ে গেল লেবু, তার সাথে ছিল লবণ, তার সাথে ছিল খাবার জন্য জল। এরপর যে জিনিসটা আমাদের প্লেটে পড়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি, কারণ প্রত্যেক বছর এখানে ভোগ গ্রহণের কারণে আমার এখানে কি ভোগ দেওয়া হয় সেটা কিন্তু আমি জানি। এরপর যেটা পড়েছিল সেটা হচ্ছে বক্স আলু ভাজা, এবং এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। জানি খুবই সাধারণ জিনিস, আলুটাকে বক্স করে কাটা হয় এবং তার উপরে একটু পোস্তও ছড়ানো থাকে, তো এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। এরপরে চলে গেল মায়ের মহাপ্রসাদ, এটা হচ্ছে অন্নভোগ। অন্নভোগের পরে তার সাথে দেওয়া হলো নানান রকম 5 পেশালি শুক্তো। 5 পেশালি শুক্তো খুবই টেস্টি হয়, আর মায়ের খাবার তো টেস্টি তো হবেই, মা যখন ভোগ গ্রহণ করেছে। আর তার সাথে এটা ছিল মুগের ডাল। মুগের ডালের সাথে ছিল ঘন্ট, এটা হচ্ছে আলু, কুমড়ো আর মাছের মাথা দিয়ে, খুব সুন্দর কিন্তু হয়। আর তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া, এবং এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোল মাছের টক। এটা মা বর্গভীমার মহাপ্রসাদ, এটা কিন্তু আমাকে দিতেই হয়। তার সাথে ছিল পায়েস, চাটনি, রসগোল্লা। তাই ওভারঅল আমাদের এই সুন্দর মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মা বর্গভীমায় আসবেন আমাকে পুজো